২৪ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি নেতারা বারবার বলছেন তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন। কিন্তু দিন যায় মাস যায়, এভাবে ১৪ মাস পেরিয়ে গেলেও এখনও ফিরেনি তারেক রহমান। কি এমন কারণ রয়েছে যে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, যেখানে দেশের ভেতরে এই ১৪ মাসে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে? তাহলে তারেক রহমানের এখানে কিসের ভয়? তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ইমতিয়াজ মির্জা নামের একজন লিখেছেন, তারেক রহমান এর উচিত ছিল গত নভেম্বরে বাংলাদেশে চলে যাওয়া। উনি কার কথায়, কাদের কথায় এখনও লন্ডন বসে আছেন সেটা খুঁজে বের করতে হবে। আমার কাছে তথ্য আছে, লন্ডন কেন্দ্রিক যে গ্রুপটা তাদের আওতার বাইরে চলে যাবেন ভেবেই নিজেদের ক্ষুদ্র স্বার্থে তারেক রহমানকে বাংলাদেশে যেতে বাধা দিচ্ছে। কিন্তু এটা খুব লিম এক্সকিউজ। তারেক রহমান যদি বিএনপি নির্বাচনে জিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালাই গেছেন, উনি নিজেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিতরণের একজন নায়ক। ওনার দেশে গিয়ে রাজনীতি করা উচিত, এটা আমাদের সবার চেয়ে উনি ভালো বোঝার কথা। প্রতিদিন প্রতি ঘন্টা দেরি হচ্ছে, খেলা একটু একটু করে হাতছাড়া হচ্ছে। এত তো তার কাছে থাকার কথা, যদি না থাকে তাহলে তার আশেপাশের পুরো টিমকে ফায়ার করে দেন। এরা চাটুকারিতা ছাড়া আর কিছুই পারবে না। আপনার আশেপাশে হার্শ সত্য বলবে এমন মানুষ দরকার। এই যে কথাগুলো লিখলাম, এই কথাগুলো আপনার চাটুকাররা আপনাকে বলবে না, অথচ এই প্রয়োজনীয় অপ্রিয় সত্যগুলো আপনার প্রতিদিন নিয়ম করে শোনা দরকার দেশের সবচেয়ে বড় পার্টির নেতা হিসেবে। তারেক রহমানের ইমেজ গত এক বছরে ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারী, হাওয়া ভবনের ছায়া সরকার হিসেবে তার যে ইমেজ প্রথম আলো লীগের প্রোপাগান্ডা তৈরি করেছিল সেটা অনেকটা ধুয়ে মুছে গেছে। ওনার পলিসি, কথাবার্তা, কাজকর্ম, নিয়োগ, এগুলো আমাদের তার সম্পর্কে নতুন চিন্তা করেছে। আমরা একজন পরিবর্তিত মানুষ দেখেছি, আধুনিক প্রসিভ জাইমা যে বড় হয়েছে ইংল্যান্ডে, ডেমোক্রেসি, লিবারিজম, প্রগ্রেসিভ সমাজে তার বাবা হিসেবে আমরা একজন পরিবর্তিত আধুনিক প্রগ্রেসিভ মানুষ দেখেছি। তবে কিন্তু কেন তিনি দেশে ফিরতে পারছেন না? কেন এত ভয় তার? তারেক রহমানের উচিত দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার মূল্য দেয়া। বাংলাদেশে এখন আরেকটা দীর্ঘস্থায়ী ডিস্টেবল অবস্থায় মুখোমুখি, যে কোনো দিন যে কোনো কিছু ঘটতে পারে। তারেক রহমানের বাংলাদেশের প্রেজেন্স বর্তমানে যা চলছে বাজারে ৫০ থেকে ৬০% ঘুরিয়ে দিতে পারে। বাকিটা তার আর তার টিমের কাজের উপর নির্ভর করে। তারেক রহমানের জীবনের উপর হুমকি আছে। উনি নিজে টর্চারের শিকার হয়েছেন এবং ক্ষমতা হারালে বা ক্ষমতা লোভীরা তাকে খুন করতে পারে। ইন্ডিয়া তাকে খুন করাতে পারে, কিন্তু এরকমই ভয় পেলে ওনার রাজনীতি ছেড়ে গান্ধীর মতো দলের মাস্কট হয়ে থাকা উচিত, রাজনীতি করা উচিত না। উনার মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে সাহসী মানুষদের একজন জিয়ার সন্তান উনি। জিয়া নিজের জীবনের তোয়াক্কা করে দেশের স্বাধীনতার জন্য দাঁড়িয়েছিলেন। নিজের জীবনের হুমকি নিয়ে দৈবচক্রে বাংলাদেশের সফল রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। নিজের জীবন চলে গেছে দেশের জন্য কাজ করতে করতে। আপনার মা খালেদা জিয়ার হাতে সুযোগ ছিল নিশ্চিন্তে জীবন কাটিয়ে দেওয়া। জিয়াউর রহমান মারা যাবার পর উনি রাজনীতিতে এসেছেন, রাস্তায় সংগ্রাম করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশের মাটিতে জুলুম শিকারের থাকা সত্ত্বেও মাটি কামড়ে রয়েছেন। বাংলাদেশের মানুষ এখন তার মূল্য বুঝে তাকে মাথায় তুলে নিয়েছে। আমরা জানি তারেক রহমানের প্রতি বিভিন্ন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে। বাংলাদেশে রয়ের প্রভাব কেমন আমরা কম বেশি সবাই জানি। ইন্ডিয়া হয়তো বা চাইবে রয়ের মাধ্যমে, যেরকমভাবে জিয়াউর রহমানকে দেশের ভেতরে খুন করেছে ঠিক একইভাবে তারেক রহমানকেও খুন করতে। তবে তার নেতাকর্মীদেরকেও তার প্রতি সোচ্চার হতে হবে। তার নেতাকর্মীরা যদি ২০২৩ সালের ২৮ অক্টোবরের মতো কর্মীদেরকে ফেলে রেখে চলে যায় বা নেতাদেরকে ফেলে রেখে যে যেমনভাবে চলে যায় সেমনভাবে হলে কিন্তু নূরের যেমন অবস্থা হয়েছে তারেক রহমানের একই অবস্থা হতে পারে। তো এখান থেকে কেয়ারফুলিভাবে থাকতে হবে নেতাকর্মীদেরও, এবং তিনি নিজে সাহস নিয়ে দেশে আসতে হবে। না হলে হয়তোবা ক্ষমতা যে ভবিষ্যতে হাতছানি দিচ্ছে সেটাও চলে যেতে পারে। তাদের নেতার যে কর্মকাণ্ড, এই নেতাদের কর্মকাণ্ডে দেশের মানুষ অতিষ্ঠ। হয়তোবা তারেক রহমান দেশে আসলে পরিবর্তন হতে পারে, আর না হলে পুরো দলটাকে তারা ডুবিয়ে দেবে।